নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট এবং বিচার বিভাগ আর জনপ্রশাসন, এই তিনটা সাবজেক্টের উপর আমরা আজকে তাদের সাথে কথা বলেছি। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা নিয়ে আমরা বেশি সময় আলাপ করেছি। অনেকগুলো সামনে নির্বাচন কিভাবে হবে এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা দেশে কেমন হবে সেটা নিয়ে অনেকটা ফোকাস ছিল। তো এর মধ্যে অনেকগুলো বিষয়ে আমরা তাদের সাথে আগে একমত ছিলাম না, এবার আলোচনার মাধ্যমে আমরা তাদের সাথে একমত হয়েছি। কিছুদিন আগে আমাদের নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার এবং অনলাইন ভোটিং ব্যাপারে আমাদের কিছু বক্তব্য ছিল, সেখানেও আমরা তাদেরকে আমাদের অভিমতগুলো জানিয়েছি। আজকে আর বাকি জিনিসগুলোর পরে আমরা মোটামুটি তাদের সাথে প্রায় সব ব্যাপারেই একমত। বিচার বিভাগীয় যে ব্যবস্থা, সেটাতেও আমরা মোটামুটি তাদের সাথে একমত হয়েছি। আর আরেকটা কোনটা জনপ্রশাসন, ওটার ব্যাপারেও আমরা অনেক আমাদের দূরত্ব গুছিয়ে এনেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে 50% মানে 100 জনের মধ্যে, উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50% সিভিল সোসাইটি থেকে আর 50% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে। আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। আমরা বলেছি যে পুরোটাই আসলে যেহেতু এটা রাজনৈতিক মনোনয়ন থেকেই আসবে, ফলে আলাদা করে 50% সিভিল সোসাইটির জন্য বরাদ্দ করলে যেটা হবে যে বাংলাদেশ একটা স্ট্রং সিভিল সোসাইটি হারাবে। তখন সিভিল সোসাইটির সদস্যরাও চিন্তা করবেন যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে পরবর্তীতে নির্বাচনের পর আপার হাউসে যাওয়া যাবে, কারণ মনোনয়নটা আলটিমেটলি ওই সিভিল সোসাইটির মনোনয়নটাও রাজনৈতিক দলগুলো থেকেই আসবে। এ কারণে আমরা বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি যারা আসলে নিরপেক্ষভাবে কাজ করবেন সেটা চাই। এই কারণে আমরা সিভিল সোসাইটির মনোনয়ন রাজনৈতিক দল দেবে, এই জায়গাতে আমরা একমত হতে পারিনি। এরকম আরও বেশ কিছু জায়গা রয়েছে, যেমন আপার হাউসে 105 জন থাকবেন, 100 জনের পরে বাকি 5 জনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি, তিনি মনোনীত করবেন, সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই। এরকম আরও বেশ কিছু জায়গা নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে আমরা আগের বারের আলোচনার পরেও যেমন বেশ কিছু জায়গায় ছাড় দিয়ে আমরা আগে 114টি জায়গায়, যেটা আমাদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলছিলেন যে আমরা আগের বার যখন 8 এপ্রিল বসেছিলাম তখন আমরা 114টি বিষয়ে একমত ছিলাম, এবার আমরা বসার আগে 118টি বিষয়ে একমত হয়ে এসেছি। এবারও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়েও আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনার ভিত্তিতে আশা করি আমরা এটাকে সর্বোচ্চ যতগুলো জায়গায় আমাদের জায়গা থেকে ছাড় দিয়ে আমাদের অবজারভেশনগুলো তাদেরকে জানিয়ে যতগুলো জায়গায় আমরা একমতে হতে পারি সে চেষ্টাটা আমরা করব।